হ্যালো এভরিওয়ান, এখন আমি যেহেতু এখন সামার চলতেছে, তো আমি আমার বাগানে মরিচ গাছ রোপণ করেছি এবং এর চারপাশে সুন্দর করে কাঠি দিয়ে দিয়েছি যাতে গাছটা নষ্ট না হয়। তো এখানে আমি কিছু সার ব্যবহার করেছি এবং কিছু ডিম, পেঁয়াজের ছোলা এগুলো সব দিয়েছি যাতে গাছটা উর্বর ভালো হয়। তো এটা একটা গাছ, আরও কিছু গাছ রোপণ করেছি, এগুলো আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার পুদিনা গাছ, এখানে একটা পেঁয়াজ গাছও আছে। তো এখানে আমি পুদিনা একসাথে অনেকগুলো রোপণ করেছি। এটা আমি আলাদা করে ফেলবো, এটা আর একটু বড় হলে তখন আমি আলাদা করে রাখবো। তো এখানে একসাথে অনেকগুলো পুদিনা রয়েছে। তো আমি গাছ রোপণ করার জন্য এই সারটা ব্যবহার করে থাকি। আপনারা দেখেন, যারা সার ব্যবহার কোন সারটা ইউজ করবেন তারা দেখে নিন, এই সারটা আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আইডিয়াল ফর অল গাছ, লাইক সব ধরনের গাছ আপনি রোপণ করতে পারবেন এটা দিয়ে। এই সারটা অনেক ভালো। তো এখানে আমি আরও কিছু গাছ রোপণ করেছি। এটা হচ্ছে লাল শাক গাছ, এটা হচ্ছে মরিচ গাছ, লাল শাক। আপনারা চাইলে এই যে লন্ডনের মাটিতে এখন গাছ রোপণ করলে একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো এটা কি গাছ আপনারা সবাই আসলে চিনতে পেরেছেন? খুব কমন একটা গাছ, কমেন্ট করে জানাবেন যারা চিনতে পেরেছেন। এখানে আরেকটা, তো এগুলো সঠিক পরিচর্যার জন্য আপনার বেশি রোদও দরকার নেই, আবার বেশি ছায়াতেও এটা হবে না। আপনারা এটাকে আপনার মিডিয়াম ছায়া রোদ এভাবে আপনারা গাছটা রোপণ করবেন, যেখানে রোদও পড়বে একটু ছায়াও থাকবে। অধিক রোদে কিন্তু গাছ নুয়ে পড়ে। তো একটু বেশি রোদ পড়েছিল, তার জন্য এটা এই অবস্থা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব, তো এটা আবার 1-2 দিন পর ঠিক হয়ে যাবে। তো আপনারা চাইলে লন্ডনের এভাবে গাছ রোপণ করতে পারেন এই ট্রিক্সটা ফলো করে।